নাটক আপনারা শুনছেন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বসন্ত মানেই তো প্রেম, আর প্রেম ছাড়া বসন্ত নয়। তাই সারা বছর আমাদের প্রেম থাকে। তাই প্রেমের গল্প নিয়েই তো বিচিত্র প্রেম। আমরা বিচিত্র প্রেম, এই নাট্যকার হলেন বিমল কর। অতুলের ভূমিকায় অভিনয় করছে পার্থসারথী নাথ, আর প্রীতির ভূমিকায় করছে কলি চক্রবর্তী। আবহতে রয়েছেন বিশ্বরূপ রাহা, আর রয়েছেন তো আপনারা। আপনারা না থাকলে কোনো অনুষ্ঠানই সুন্দর হয়ে ওঠে না। যাক, তাহলে এসেছো। আমি ভাবছিলাম আসবেই না। বাহ, কাজকর্ম সেরে আসবো না? তাছাড়া আমি খবরই পেলাম দুপুরে যোগেন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছ। এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় এলো কেন জানি না বাবা। উফ, কম দূর। প্ল্যাটফর্মই ভালো, অনেক মালগাড়ি যাচ্ছে, দুপা এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে। আহা, কি কথা রে। তোমার মার খবর কি? মা ভালো হয়ে গেছে, তবে বেশ গম্ভীর, কথাবার্তা বেশি বলে না। কেরোসিন তেলের এফেক্ট বোধহয় এখনো স্টমাক থেকে তেলের গন্ধ ছাড়ছে। তোমার বাবার খবর রাখো? শুনেছি ভালোই আছে। শুধু ভালো কেন, সেই বুড়ো তো লাফ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। কথাগুলো কে শিখিয়ে দিয়েছে তোমায়? তোমার মা? আমার মা যা শিখিয়েছে, তোমার বাবা তোমাকে তার চেয়েও ঢের ঢের বেশি শিখিয়েছে। আমার বাবা সম্পর্কে একটা রেসপেক্ট আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না? নিজের শ্বশুর সম্পর্কে তোমার যেসব কথাবার্তা, বুড়ো, লাফ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে, এসব কথা কানে শোনা যায়? তোমার বাবা আমার শ্বশুর, বয়ে গেছে আমার। আমার বাবা তোমার শ্বশুর নয়? না। হ্যাঁ, অফিসিয়ালি নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। মোটেই নয়, অমন লোককে আমি শ্বশুর করবই না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো, এই লোককে আমি শ্বশুর করব? কখনো নয়। আমার বাবা সম্পর্কে তুমি কিন্তু যা তা বলছো। 70 বছরের বুড়ো আমার বাবা কখনোই নয়। 65, 66 হবে। আর ন্যাকামো করার জন্যে কেউ স্লিপিং ট্যাবলেট খায় না। সে আর আমি জানি না, ভীমরতি হলে খায়। তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। তোমার মা কচি খুকি নয়, বয়সটা 60-এর কাছাকাছি। আমিও তো বলতে পারি তোমার মা ন্যাকামো করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো নাকি? প্রথম থেকেই তো যা তা বলছো। তুমি বলনি, বলো, মার স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে। সরি, আমার অন্যায় হয়ে গেছে। হয়েছেই তো। আসলে আমার মাথা ঠিক নেই, কটা দিন যা যাচ্ছে না। কিন্তু তুমি একটা বুঝে দেখো, তোমার মা যদি আগে ওই কেরোসিন তেল না খেত, আমার বাবাও স্লিপিং ট্যাবলেট খেতেন না। এই কেলেঙ্কারির শুরুটা তোমার মা করেছে, আমার বাবা নয়। আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্যে। তোমার বাবা দোতলায় খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত, বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মার জিভ নাকি মা কালীর মতন লক লক করছে। এসব কথা শুনলে বলি কার মাথা ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তুমি কোন রাজপুত্তর হে? বেটে বাটকুল চেহারা, বিদ্যে তো বিকম, চাকরি করো ব্যাংকে, তাও আবার কেরানির। তোমার মতন রাজপুত্তর এ শহরে গড়াগড়ি যাচ্ছে, বুঝেছ? গড়াগড়ি যাচ্ছে। বেশি কথা বলো না। তাহলে আর কি, আমি যখন রাজপুত্তর নই, তখন এখানেই একটা শেষ হয়ে যাক। করো না শেষ টেস, আমার কি। 21টা বছর আমার নষ্ট হয়ে গেল, ওয়েস্ট। 21 কেন? তোমার 5-6 বছর থেকে ধরছি, আজ আমার 24। তুমি তোমার খুশি মতন ধরবে। আমার যখন 5টা আজ, তখন আমি এখানে থাকতাম নাকি? মার সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম।
আমি এখানে রয়েছি পাকাপাকিভাবে এই 14-15 থেকে। 21 থেকে 10 বাদ দাও, তাহলে থাকছে 11 বছরের সম্পর্ক বলতে পারো। হিসেবটা তুমি আরো ছোট করতে পারো, আমি পারি না। মেয়েরা বরাবরই একটু কৃপণ, আমি তোমার মতো কিপটে হতে পারবো না। বড় করে দাও, টেনে টেনে বাড়াও। ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিলকে তাল করে। আমি তোমার মতন হিসেব বাড়াতে পারবো না। পারবো না। 11 বছর ধরতে পারি। ওকে, সেই 11 বছরের রিলেশন আজ শেষ হোক, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ জানি, তোমার তো রাজপুত্র চাই। আমি বেটে বাটকুল, চেহারা আমার ব্যাংকের কেরানি, বিকম। তুমি তো রাজকন্যে, হাঁটলে পায়ের নখ থেকে একেবারে ঝরে পড়ে। এই চ্যাটাং কথা যদি বলবে, চিপটিনি কাটবে, তোমায় আমি শেষ করে দেবো। আমি কিছু অন্যায় বলিনি। নাই বলেছ? হ্যাঁ। তাহলে চলি। আমি কি তোমায় যেতে বলেছি নাকি? তাহলে ন্যাকামি করছো কেন? তোমার সঙ্গে আমার কথা ছিল। বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় নাকি? বসো। চাওয়ালা ডাকো। এখানে চাওয়ালা কই? ওদিকের প্ল্যাটফর্মে আছে, চেঁচিয়ে চেঁচিয়ে ডাকো। চা, এই চা, চা। লা 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 লা। তুমি এত ফুর্তি পাচ্ছ কেমন করে, আমি তো বুঝতে পারছি না। একটা সিগারেট দাও না। সিগারেট? আরে ফুর্তি দেখাবো। তোমার যতই ফুর্তি হোক, আমার হচ্ছে না। আমি মরে যাচ্ছি। কেন? কেন? তোমার মা মানে পিসিমা খেলো কেরোসিন তেল, আমার বাবা স্লিপিং ট্যাবলেট। পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল। এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। পাড়ায় গিয়ে মুখ দেখাবো কেমন করে? কেন? আমি তো দেখাচ্ছি। তোমার প্রচণ্ড সাহস। তাছাড়া তুমি মেয়ে, যাবেই বা কোথায়? আমার মতো তো আর বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুর মেসে গিয়ে থাকতে পারবে না। তুমি থাকছো কেন? কে বলেছে থাকতে? যা কেচ্ছা হয়ে গেল, এরপর কোন ভদ্রলোক বাড়িতে থাকতে পারে বলো? আমার দাদা, সে তো আমাকে প্রায় গিলে খাচ্ছে। আমার বৌদি মুখ বেঁকিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে আছে। বেশি সমস্ত কেলেঙ্কারিটা আমাদের নিয়ে। সারা বিয়ে করব আমরা, প্রেম করব আমরা, তাই তো। এটা আমাদের বিজনেস। তোদের কি? তোমার মা মানে এই পিসিমা রাগ করে কেরোসিন তেল খাওয়াই বা কেন? আর আমার বাবা স্লিপিং ট্যাবলেট গিলে মরতে যাওয়াই বা কেন? লোকে বলে না, বুড়ো বয়সে ভীমরতি হয়। আমার বাবার তাই হয়েছে। এমনিতে তো গলাবাজি করে সংসার কাঁপিয়ে রেখেছে, তার উপর এই জেদ, জবরদস্তি। মরে যেতে ইচ্ছে হয়। হেসো না, এটা হাসার ব্যাপার নয়। আমার বাবা একটি ওয়ান্ডার। ছেলেকে জব্দ করতে কোনো বাপ কখনো ঘুমের ওষুধ খায় শুনেছ? হাসছো? তোমায় জব্দ করতে না আমার মাকে জব্দ করতে? পিসিমাকে জব্দ করতে হতে পারে, তবে ওটা সেকেন্ডারি, আমারটাই প্রাইমারি। দূর, তুমি ঘোড়ার টিম বুঝেছো। তোমার কোনো ব্যাপারই নেই। না মশাই, তোমার কোনো কেসই এটা নয়। মাকে নিয়েই সব ঝঞ্ঝাট। মা রোজ রোজ তোমার বাবার মানে এখন মামা বলি, রাগ করো না, মামা বলি। মামার হম্বি তম্বি গালি গালাজ তরপানি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল। পুরো বোতল খায়নি বাবা, আধ বোতল কি সিকি বোতল হতে পারে। আজকালকার কেরোসিনে যা জল, কতটুকু আর কেরোসিন পেটে গেছে বলো? তুমি বলছো পিসিমা কেরোসিন তেল খেয়েছিল শুনি বাবার ঘুমের বড়ি খাওয়ার জেদ চেপে উঠলো? তার বলতে? তুমি কেরোসিন তেল খেয়ে আমায় জব্দ করবে ভাবছো? দাঁড়াও, আমিও ঘুমের ওষুধ খাবো, এই আর কি। আমার একটা ডাউট আছে, বাবা মাত্র 2টো বড়ি খেয়ে হবে কেমন করে ভাবলো? আর ঘুমের ওষুধই বা পেলো কোত্থেকে? ঘুমের ওষুধ না কচু? সোডার ট্যাবলেট খেয়েছে। কে আর দেখতে গেছে বলো?
বাবার এই ছেলে মানুষের কোনো মানে হয় না। সমস্ত বাড়িতে একটা রই রই রব উঠে গেল। পাড়ায় রটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গিয়েছিল। স্ক্যান্ডেল স্ক্যান্ডেল। আমার মাটিও ওই রকম। না না না, তবে তোমার বাবার মতন অতটা নয়। দুজনের এই জিদাজিদি যে কেন আমি কিছুতেই বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে তার প্রতিদ্বন্দ্বিতা চলছে নাকি? তুমি একেবারে কাঁচ কলা, কিচ্ছু বোঝো না। বুঝবো কি? এর কিছু বোঝা যায় নাকি? যায় মশাই যায়। কি যায়? বলবো? বলো। তোমার বাবা লোকটি মানে আমার মার সঙ্গে না যৌবন বয়সে খুব প্রেম করত। প্রেম? মানে বাবার ভাষায় প্রণয়? আগে হ্যাঁ, প্রণয়। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে ওই ইয়ের বয়স থেকেই একটু প্রণয়। যা 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 যা। মোটেই যা নয়। তোমার বাবা একটা কোনো সাহস নেই, ভীতু ডরপোক্কা। মার বিয়ে হয়ে গেল, তোমার বাবার আর তো কোনো ক্ষমতাই হলো না। মার উপর রাগ নিয়ে বসে থাকলো। সেই জের এখনো চলছে। আমার বাবা তোমার মার সঙ্গে প্রেম করতো? কে বলেছে? দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ মশাই, দেখেছি। তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো কি যত্ন করে রেখে দিয়েছে। তাতে কি লেখা আছে জানো? লেখা আছে, আমার আদরের ধন লক্ষ্মীমণিকে। যা সালা, এই কেস! কি বই মাইরি? চন্দ্রশেখর। এই এই বইয়ের কথা তুমি আমাকে আগে বলনি কেন? আগে ছাই আমি দেখেছি নাকি? মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে। বইটা তো সেদিন দেখলাম। মার কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা এখন মাতার কাছে বইটা রেখে শুয়ে থাকে। আমার বাবাটা চরিত্রহীন নাকি? এই কি চরিত্রহীন আবার কি? না না না, তেমন চরিত্রহীন নয়, ওই ক্যারেক্টার নেই আর কি। প্রেম করতিস তো করতিস, সো হোয়াট? বিয়ে করলেই ঠেলা চুকে যেত। ঘোড়ার মতন বুদ্ধি তোমার। তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো মশাই? তোমায় যে আমায় দাদা বলতে হতো। রিয়েলি আমার না কোনো সেন্স নেই, খাজা মাথা। তুমি ঠিক বলেছ, আমাদের ব্যাপারটার জন্যে ওদের স্যাক্রিফাইস করা উচিত ছিল। যাকে যাকে যাকে, এই শোনো না, ওই বইটা আমাকে দিও। কি করবে বই নিয়ে? ব্ল্যাকমেল করব, প্রেশার দেবো। তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করে, ওই বইটা আমি আমার মার হাতে তুলে দেব। মা একটি বার শুধু দেখুক আমার ফাদার মশাই কাকে আদরের ধন লক্ষ্মীমণি বলতেন, ব্যাস ওতেই হয়ে যাবে। কিচ্ছু আর করতে হবে না আমাদের। নমস্কার। স্বপ্নাঙ্গনের আজকের এই শিল্পীদের হাতে আমরা তুলে দিচ্ছি স্মারক এবং শংসাপত্র। আপনারা আমাদের সঙ্গে যেমন প্রথম থেকে রয়েছেন তেমনি শেষ অবধি নিশ্চয়ই আছেন। আমরা তুলে দিই প্রথমে শ্রীমতী কলি চক্রবর্তীর হাতে শংসাপত্র। স্মারকও তুলে দিচ্ছি আমরা। এরপর আমরা তুলে দেব আমাদের শ্রীযুক্ত পার্থসারথী নাথের হাতে শংসাপত্র। আর স্মারক তুলে দিচ্ছি। আর আপনাদের কাছেও বিনীত অনুরোধ, যাদের কাছে বারবারই বলি প্রতিভা রয়েছে, তারা আমাদের এখানে অংশগ্রহণ করবেন। চ্যানেল ভিশন সকলের প্রতিভাকে তুলে ধরে। আজকের মতো আমি পারমিতা উপস্থাপনায় ছিলাম। আপনারা সকলে ভালো থাকবেন। সামনেই পুজো উপলক্ষে আগাম শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।